হ্যালো গাইস, অনেকদিন পর এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। তো রেগুলার কয়েকদিন ধরে আমি ডেইলি ব্লগ দিচ্ছিলাম। আজকে ভাবলাম একটা রেসিপি আমি সিম্পল অনেকেই বানিয়ে খেয়ে থাকে, তো আমি বানিয়েছি। আমি কিভাবে বানাই ওইটাই আমি একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি গোলদা চিংড়ি সর্ষে বাটা রেসিপি করব। তো এই যে গোলদা চিংড়ি এখানে আমি হলুদ নুন মেখে রেখেছি, অল্প একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, অল্প সর্ষে গুঁড়া আমি গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এগুলো ছিল উপকরণ যা যা আমি ইউজ করব এই রেসিপিটাতে। এগুলো দেখিয়ে দিলাম। একটু কড়াই তেল গরম করে নিয়েছি, আর এখন আমি মাছগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দেব। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে গোলদা চিংড়ি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এগুলোকে একটু ভালো করে ভাজবো আমি। তো এটা অনেকেই বলতে পারে যে এটা হ্যাঁ অনেক সিম্পল রেসিপি, জানি আমি সবাই বানিয়ে খেয়ে থাকে। তাও আমি কিভাবে বানাই আমি আজকে যেহেতু বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমি সব কিছুই শেয়ার করি, আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তাই আমি এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো তোমাদের আজকে কি রান্না হয়েছে অবশ্যই জানাবে। আমার আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না হয়নি, আর কুহুর পাপা স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছিল চিংড়ি মাছটা। তো রাত্রিবেলা আমার আজকে ডিনারে এটাই হয়েছে। তোমাদের কি হয়েছে আজকে খাবারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকাল দেখছি কমেন্টস আসছে না, মনটা একটু খারাপ লাগে। তো তোমরা ভিডিও দেখে এমনি এমনি যাবে না, কমেন্টস করবে, আমাকে বলবে কার কি রান্না হয়েছে আজকে, আর আমার ভিডিও কেমন লাগে সবার জানতে পারলে ভালো লাগে। আজকাল কেউ দেখছি তেমন কমেন্টস করে না, সবাই ভিডিও দেখে। আচ্ছা, যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে মাছগুলো এবারে নামানোর পালা। আর এই যে চিংড়ি মাছ আমি দেখেছি যতই তুমি চেষ্টা করো তাও করার মধ্যে অল্প হলেও লেগে যায়। তো কিছুটা লেগে গেছে, খারাপ পেও না কেউ, একটু অ্যাডজাস্ট করে নিও। দেখতে বাজে লাগছে জানি আমি, তাও চিংড়ি মাছ তো লেগে যায়, কি করব। তো কড়ার মধ্যে মাছগুলো নামিয়ে আরও একটু তেল দিয়ে দিয়েছি অল্প করে। তো এই তেলটা গরম হলে এখানে আমি এখন কুচনো পেঁয়াজ যে আমি রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজা ভাজা করব পেঁয়াজটাকে, আমি ভালো করে ভাজা ভাজা করব এখন এই পেঁয়াজটাকে। করে তার মধ্যে আমি ওই যে কাঁচা লঙ্কার পেস্টটা ছিল ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা যেহেতু ভাজা ভাজা হতে হবে তাই আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মানে যা যা মশলা দিতে হয় সবই দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে, আর অল্প করে একটু চিনি দিয়ে দেব। আমি সব তরকারিতে অল্প একটু চিনি দিই, যার ভাল লাগে না ওরা তো স্কিপ করে দেয়, আমার ভাল লাগে আমি একটু চিনি দিই সব তরকারিতে। তো এটার মধ্যে দিয়েছি। তো এবারে আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, একদম সুন্দর করে কষিয়ে নেব, যত সময় কষানো দরকার তত সময় কষিয়ে নেব। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে মশলা চিংড়ি মাছ সব কষিয়ে নেব। সর্ষে গুঁড়াটা আগে দেওয়া চলবে না, কেন কি সর্ষে যদি বেশি ভাজা হয় সর্ষে তেতো হয়ে যায়, তাই সর্ষেটা পরে দিতে হয়। তো আমি এবারে চিংড়ি মাছ আর মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে আমি সর্ষেটা দেব। তো এই যে হয়ে গেছে চিংড়ি আর মশলাগুলো একসাথে ভালো করে কষানো। এবারে সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো, নুন আর গরম জল দিয়ে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা তেতো না হয় আর স্মেলটাও ভালো আসে, তার জন্য আমি এখন সব মশলা সর্ষে চিংড়ি সব একসাথে দিয়ে সর্ষে দিয়ে ভাজবো না, আমি জলটা দিয়ে দেব। যতটুকু জল দেওয়ার এর মধ্যে পুরোটা দিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, আমার রান্নাটাও ভালো করে হয়ে যাবে। তারপর নামানোর সময় অল্প একটু কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে, খেতে খুব টেস্টি হয়েছে। তোমরাও দেখে কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, অনেক 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 শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করে পাশে থাকবে। আজকের জন্য আসছি, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট।